السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن مع العسر يسرا إن مع العسر يسرا صدقت يا رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের লাইভ অনুষ্ঠান চমৎকার আয়োজন ইসলাম আমরা আল্লাহ রাব্বুল করিম ইসলামকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের বুকে এবং সূরাতুল ফাতিহায় আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা যেন আল্লাহ তাআলার কাছে কামনা করি আল্লাহ আপনি আমাদেরকে সরল পথ দেখান। এই সরলতার গুরুত্ব রয়েছে ইসলামে অনেক অনেক বেশি, তাই আজকে আমরা ইসলামে সরলতার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক মুফতি মোহাম্মদ আহসানুল্লাহ খতিব মিরপুর সাততারা জামে মসজিদ ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে সরলতা মানেই হলো একটা যেমন আন্তরিক একটি শব্দ এবং খুব মধুর একটি শব্দ। সরলতার মধ্যেই কিন্তু আসলে শান্তি প্রশান্তি রয়েছে এবং ইহকালীন পরকালীন মুক্তিও কিন্তু সরলতার মধ্যে রয়েছে ঈমানের সাথে। তো আপনার কাছে আমরা আজকে সরলতার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে বিস্তারিত কথা শুনবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু বাশশিরু ওয়া লা তুনাফফিরু। মুহতারাম, আজকের যে বিষয়টা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে বিষয়টার সাথে একজন মুসলমানের ঈমানের সম্পর্ক রয়েছে, যে বিষয়টার সাথে একজন মুসলমানের আখলাকের সম্পর্ক রয়েছে, ইবাদতের সম্পর্ক রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ ইসলামের সরলতা যদি মুসলমান না বুঝে তাহলে সে ইসলামের প্রতি আকৃষ্ট হবে না, ইসলামের সৌন্দর্য সে উপলব্ধি করতে পারবে না, ইসলাম যে কত সুন্দর। এমনটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেছেন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। এর দ্বারা স্পষ্ট হইল যে আল্লাহ পাকের যে মনোনীত ধর্ম ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের বিষয়টা আল্লাহ পাক সহজ চান। তিনি তার বান্দার কাছে কঠিন হিসাবে পেশ করেন নাই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার মনোনীত ধর্ম ইসলামকে মানুষের উপর বোঝা হিসাবে চাপাই দেন নাই, তার বান্দার উপর বোঝা হিসাবে চাপাই দেন নাই। কোরআনে কারীমের উন্নতির আল্লাহ তাআলা বলেন 286 নম্বর আয়াত সূরাতুল বাকারা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কোনো কিছুকে সাধ্যের বাহিরে কাউকে চাপাই দেন নাই। তিনি যতটুকু আমরা পারবো নিতে ততটুকুই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এবং সহজতার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু বাশশিরু ওয়া লা তুনাফফিরু। আল্লাহ রসুল বলেন যে তোমরা সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়া লা তুনাফফিরু, তোমরা মানুষকে সুসংবাদ দাও, মানুষকে বিমুখ করো না। এই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সহজতার বিষয়টা নিয়ে আসছেন, সরলতার বিষয়টা নিয়ে আসছেন, এটা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং মুসলমানদেরকে সুসংবাদ দেওয়ার অনেক বড় একটা বিষয়। কারণ হচ্ছে আমরা যদি এই সরলতার বিষয়টা যদি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে দেখতে চাই, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। কোনো অসুস্থ ব্যক্তি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে তাহলে সে যেন বসে নামাজ পড়ে, যদি সে বসে নামাজ পড়তে না পারে তাহলে সে যেন শুয়ে নামাজ পড়ে।
এই যে ইসলামে কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত নামাজ, যে নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, দ্বীনের মূল ভিত্তি হলো নামাজ। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যে নামাজকে প্রতিষ্ঠিত করলো ফাকাদ আকামাদ্দিন, সে গোটা দিনকেই প্রতিষ্ঠা করলো। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজ ছেড়ে দিল সে গোটা দিনকেই সে ধ্বংস করে দিল, ছেড়ে দিল। তো নামাজের মতন এত গুরুত্বপূর্ণ একটা ইবাদতের মধ্যে ইসলাম কতটা সহজ করে দিয়েছেন। যে তুমি অসুস্থ আছো, দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছো না, তুমি বসে নামাজ পড়ো। তুমি বসেও নামাজ পড়তে পারতেছো না, তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো। ইবাদতের ক্ষেত্রে যদি আমরা অন্য বিষয় যদি আমরা লক্ষ্য দিতে চাই, তাহলে আমাদের মা বোনদের মাসিক একটি অসুস্থতা থাকে। এই অসুস্থতার মধ্যেও ইসলাম কতটা সহজ করে দিয়েছেন। তাদের জন্য নামাজ মাফ করে দিয়েছেন, তাদের জন্য রোজা মাফ করে দিয়েছেন, তাদের জন্য তেলাওয়াত মাফ করে দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় যে আসলে দিন অনেক সহজ। ইন্নাদ-দীনা ইউসরুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আদ-দীন ইউসরুন ওয়ালা উসরুন, দিন সহজ সরল, দিন কঠিন নয়। আল্লাহ রাব্বুল কারীম সূরা আলাম নাশরাহ, এই ঐতিহাসিক সূরার মধ্যে আল্লাহ পাক যে চমৎকার একটি বিধান দিয়েছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরান, যে প্রত্যেক কঠিনের পরে সহজতা আসে। এবং কোনো ব্যক্তি যদি কখনো কোনো কারণে কাঠিন্যতা ভোগ করে অথবা কঠিন সময় পার করে, তো আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তাকে ইউসরাইন, দুইটা সহজতা দান করেন। জাগতিক জীবনে তাকে সরলতা, সহজতা, শান্তি দান করেন। পরকালীন জীবনও তার জন্য সহজ করে দেন। মৃত্যুর সময় সহজ করে দেন, কবরের জীবনকে সহজ করে দেন, হাসরের ময়দানের জীবনকে আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেন। এজন্য ইসলামের মূল যে স্পিরিট, মূল যে বাণী, মূল যে দাবি, তা হলো ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। মানুষের জন্য সহজ বিধান আল্লাহ পাক দিয়েছেন, আমাদেরকে হুকুম করেছেন, যত পারো সহজ এবং সরলতার সাথে জীবন যাপন করো। ওয়ালা তুনাফিরু বাশশিরু, মানুষদেরকে শুভ সংবাদ দাও জান্নাতের, মানুষদেরকে শুভ সংবাদ দাও ভালো কিছু, অর্থাৎ পজিটিভ চিন্তা করা। নেগেটিভ চিন্তা ইসলামের মধ্যে নেই। তাই একজন মানুষের মানসিক উন্নতি সমৃদ্ধির জন্য যেমন সরল পথ অত্যন্ত জরুরি, অনুরূপভাবে একজন মানুষের ভালোভাবে জীবনযাপনের জন্য সরলতা অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল জীবন দান করুন, সরল পথে পরিচালিত করুন, সঠিক পথে পরিচালিত করুন। দর্শক মণ্ডলী, উক্ত বিষয় নিয়ে অথবা ইসলামের কোনো মাসলা মাসাল যদি আপনাদের জানার প্রয়োজন হয়, তাহলে আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি সুনামগঞ্জ দরবার থেকে ইনুস বলছিলাম। জি ইউনুস ভাই, প্রশ্ন করুন। হ্যাঁ হুজুর, আমার প্রশ্ন হলো যে অন্যান্য নবী রাসূলদের ক্ষেত্রে নির্দিষ্ট ইবাদত করা যায়, ইবাদত কবুল করতে না হলে ইবাদত কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহ রাসূল বলেন আমাদেরকে যে তোমাদের জন্য পুরো দুনিয়াতে ইবাদত করা। এই কথাটা মানে কি একটু বুঝিয়ে বলবেন? ইনশাআল্লাহ। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। জি প্রশ্ন হুজুর, বলুন। আমার তিনটা প্রশ্ন। বলুন। একটা প্রশ্ন হইল হুজুর, যে জানাজে দোয়া দেয় এটা কি পড়া জরুরি নাকি, এটা একটু জানাইবেন। আর একটা প্রশ্ন হইল, প্রথম প্রশ্নটি আরেকবার বলুন। বলে যে 1 রাকাত পড়তে হবে, এটা কতটুকু সত্য? আমরা তো 3 রাকাত পড়ি হুজুর। আর হইল আমার পাটা তো হুজুর আরেকবার বলছিলাম যে আমার পাও যে মানে ব্যান্ডেজ করা আর কি, মানে পুরোটা প্লাস্টার করা। এখন আমি বসে বসে হুজুর নামাজ পড়ি, আমার নামাজটা কি হবে কিনা হুজুর এটা একটু জানাবেন, আমার জন্য দোয়া করবেন হুজুর। আমার পাটা জি ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরের দর্শক, আমরা প্রশ্নগুলো নেব, এরপরে কথা বলবো ইনশাআল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় বলুন, প্রশ্ন করুন। ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন আমরা পেয়েছি, এক এক করে আমরা কথা বলছি। প্রথম যে প্রশ্নটি করেছেন আপনি বুঝতে পেরেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার জন্য ইবাদতের অর্থাৎ বিষয়। অন্যান্য নবীদের জন্য তো নির্দিষ্ট ইবাদতখানা ছিল, জি, আর উম্মতে মুহাম্মদের জন্য রয়ে জমিন পুরোটাই কিন্তু পুরোটাই আপনার ইবাদতগাহ। ইবাদতখানা, ইবাদতগাহ। এই হিকমত কি আসলে? হিকমতটাই হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বজগতের তিনি আমাদের নবী এবং রসুল হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তো সেই হিসাবে গোটা জমিনটাই তার জন্য তিনি পবিত্র করে দিয়েছেন, যে তার উম্মত যে যেখানেই থাকুক না কেন, যে জমিনের পাক পবিত্র আছে বা সেই জমিনেই সে নামাজ কায়েম করতে পারবে, দাঁড়াইতে আপনি পারবে। বড় চমৎকার বলছেন। আমার একটি কবিতা মনে পড়েছে, ফার্সি বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, শুধু ওজুদ আশা রাহমাতুল্লিল আলামিন, মসজিদে ও শুধু আমার রুয়ে জমিন। যে আল্লাহ পাক রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতুল্লিল আলামিন, বিশ্বজাহানের রাহমত স্বরূপ প্রেরণ করেছেন, এবং বিশ্বজাহানের জমিনকে, রয়ে জমিন অর্থাৎ জমিনের পৃষ্ঠকে আল্লাহ তাআলা উম্মতের জন্য মসজিদের হুকুম বানিয়ে দিয়েছেন। যেখানে মসজিদ আছে সেটাও মসজিদ, যেখানে মসজিদ নেই আরদে মুকাদ্দাসা, পবিত্র ভূমি, সেটাও কিন্তু মসজিদের হুকুমে। আপনি যখন যেখানে নামাজ পড়বেন তাৎক্ষণিক ওই সময়ের জন্য সেটা মসজিদের হুকুম হয়ে যায়। আপনি এই কথাটির ব্যাখ্যা জানতে চেয়েছেন যে অন্যান্য নবীদের জন্য এত ব্যাপকতা ছিল না, আমাদের নবীকে আল্লাহ তাআলা এত ব্যাপকতা কেন দিয়েছেন? অন্যান্য নবীকে আল্লাহ তাআলা মেয়ারাজ দেন নাই, আমাদের নবীকে মেয়ারাজ দিয়েছেন। অন্যান্য নবীকে আল্লাহ তাআলা কোরআন দেন নাই, আমাদের নবীকে কোরআন দিয়েছেন। অন্যান্য নবীদের কাছে জিবরিল আমিন যতবার এসেছেন, আমাদের নবীজির কাছে অনেক 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 বেশি এসেছেন। অন্যান্য নবীদের দ্বীনি দাওয়াত ওনারা পালন করেছেন কিনা আল্লাহ পাক সাক্ষী হিসাবে উম্মতে মুহাম্মদীকে সেখানে দাঁড় করাবেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। এই সকল কিছুর মূলে হলো আফজলের নবী, আশরাফের নবী, আমাদের নবীজির প্রাধান্যতা বোঝানো উদ্দেশ্য। কারণ তিনি তো সাইয়্যিদুল মুরসালিন, তিনি আশরাফে আম্বিয়া, তিনি সকল নবীদের মধ্যে তিনি সরদার। এবং এই প্রমাণটা আল্লাহ তাআলা মেরাজের রজনীতে নবীদের ইমামতির মাধ্যমে আমাদের নবীজিকে সেটা বুঝিয়ে দিয়েছেন। এবং ময়দানে মাহশারে দেখা যাবে যে আল্লাহ পাকের পাশে একটা চেয়ার থাকবে, ওই চেয়ারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে বসে আল্লাহ পাকের সাথে কথা বলবেন এবং আল্লাহ তাআলার কাছে উম্মতের জন্য সুপারিশ করবেন। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক আমাদের নবীজিকে শ্রেষ্ঠত্বতা দিয়েছেন এবং সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন, এটা হলো তার প্রমাণ। ধন্যবাদ। এবং এই কথাগুলো সহিহ সূত্রে বর্ণিত। আর একটি প্রশ্ন করেছেন জানাজা নিয়ে আমাদের এক বোন, আমি খুব একটা বুঝতে পারিনি, সম্ভবত জানাজা পুরুষের জন্য। জানাজা তো আসলে যিনি ইন্তেকাল করেছেন, নারী হোক পুরুষ হোক শিশু হোক, সকলের জন্য জানাজায় অংশগ্রহণ শুধুমাত্র পুরুষ করবে, নারীরা সেখানে অংশগ্রহণ করার কোনো বিধান নেই। আরেকটি প্রশ্ন করেছেন আপনি যে ভেতরের নামাজ উনি 3 রাকাত পড়েন, অনেকে 1 রাকাত পড়ে, এই বিষয়টা কি? এই বিষয়টা তো আসলে পরিপূর্ণ একটা গলত একটা বিষয়, ভুল একটা বিষয়। সেটা হলো যে অনেক দেখা যায় যে নিজেদের নামের শুরুতে বিভিন্ন টাইটেল লাগায়, কিন্তু দেখা যায় যে তারা অর্থাৎ আহলে হাদিস ভাইরা যারা আছেন, অর্থাৎ এক কথায় আমরা কোনো ব্যক্তিকে বা কোনো ইতে বলবো না, আমরা বলবো যে নামাজ যাকে বলা হয়, দেখুন জানাজার নামাজকে আমরা জানাজার নামাজ বলি, তার মানে জানাজা আগে যুক্ত, এরপরে নামাজ। যেহেতু নামাজের সূরত সেখানে অবলম্বন করা হয়, সেখানেও কিন্তু একটা তাকবীর নয়, সেখানে 4টা তাকবীরের ভিত্তিতে একটা জানাজা হয়, এবং সেটার নাম হলো দোয়া। ঠিক নামাজ হওয়ার জন্য পরিপূর্ণ তাহলে অন্তত 2 রাকাত হতে হবে। 2 রাকাত যদি হয় তাহলে পরিপূর্ণ নামাজ। 1 রাকাত আসলে নামাজ হয় না। কারণ আপনি বলবেন যে যারা 1 রাকাত পড়ছে, আসলে ওনারা 1 রাকাত পড়েনি, ওনারা আগে 2 রাকাত পড়ে নিয়েছে। 2 রাকাত পড়ে একটা বৈঠক করেছেন, বৈঠক করে আরেকটা রাকাত তারা তার সাথে যুক্ত করেছে। এই কথাটি হাদিসে পাকে আছে। তো আপনি যেমনটি বলেছেন যে আপনি 3 রাকাত নামাজ পড়ছেন, আপনি 3 রাকাত পড়তে থাকুন। এবং হানাফি মাযহাব কত কিছু পর্যালোচনা আছে, লম্বা চড়া আলোচনা আছে। তো সেক্ষেত্রে আপনি হানাফি মাযহাব অনুসরণ করছেন। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমামে আজম বলা হয়, এবং আলহামদুলিল্লাহ এই মাযহাবের পরিব্যাপ্তি অনেক বেশি। আমার একবার মনে পড়ে, আমি মসজিদে নববীতে এক বারান্দায় বসা ছিলাম, তখন এক ছাত্র মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, তখন উনি ওনার একজন অধ্যাপকের নাম বলে বললেন যে মাসলাকে হানাফি, মাযহাবে হানাফি,
ওনাদের জায়গা হলো আলা রাসি ওয়াল আইন, অর্থাৎ আমাদের চোখে এবং মাথায় ওনাদের জায়গা, মানে সর্বোচ্চ জায়গায় সর্বোচ্চ বসে আছেন। তো এই ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের মনে রেখেই আলহামদুলিল্লাহ আমাদের চলতে হবে। আপনি বলেছেন যে আপনি অসুস্থ, পায়ে ব্যান্ডেজ রয়েছে, তো পাকে হয়তো বা ছড়িয়ে অথবা আপনার সুবিধা মতো নামাজ পড়ছেন, নামাজ হচ্ছে তো ইনশাআল্লাহ? নামাজ হচ্ছে, নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জোরে বলতে হবে। হ্যালো হুজুর, আমার একটি প্রশ্ন ছিল। আমার ছেলে মাদ্রাসায় পড়ে, একটা হাফেজ। আমার ছেলে একজন হাফেজ আর একজন ছোট 6 বছর, কিন্তু আমি ভাত নিয়ে যাইতে হয়তো আমার খাবার নিয়ে যাইতে হয় 1:30 বাজে। তো সেই ক্ষেত্রে আমি 12:30টায় জোহরের নামাজ শেষ করি, সেই ক্ষেত্রে কি আমার নামাজটা হবে? জি, আমরা কথা বলবো ইনশাআল্লাহ। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি প্রশ্ন বলুন। বোঝা যাচ্ছে না, ধন্যবাদ। একটি প্রশ্ন আমাদের কাছে এসছে, বুঝতে পেরেছেন যে ভাত নিয়ে যাচ্ছেন ছেলের জন্য, যাই হোক যে কোনো কাজে উনি 12:30টায় জোহরের নামাজটি পড়ছেন, ঠিক আছে? তো ঠিক আছে, অর্থাৎ এই যে আপনি জোহরের নামাজটি 12:30টায় পড়ছেন, আপনাকে খেয়াল রাখতে হবে যে জোহরের নামাজের আউয়াল ওয়াক্ত অর্থাৎ প্রথম ওয়াক্তটা কখন হয়, কারণ এই সময়টা উঠানামা করে, প্রতিদিন এক সময় থাকে না। তবে সর্ব অবস্থায় 12:30টার আগেই জোহরের ওয়াক্ত হয়ে যায়, এতটুকু অন্তত নিশ্চিত বলা যায়। সেই হিসাবে আপনি 12:30টা পড়ছেন, আশা করছি নামাজ হয়ে যাবে। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হলো, জি স্যার। হ্যালো, প্রথম প্রশ্ন হলো যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এখানে আল্লাহ পাক যে খলিফা বলছেন, এই খলিফা বলতে কি বোঝায়? খলিফা কারা? খলিফার ব্যাখ্যা বিশ্লেষণটা বলতে চাই। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা এই যে ফাজাইলে আমল যেটা তাবলীগের জামাতে ব্যবহার করে, এখানে আমরা অনেক সওয়াবের কথা উল্লেখ আছে, কিন্তু হাদিসে বা কোরআনে এই ধরনের এর সাথে এটা কোনো আমরা মিল পাই না। এটা আপনাকে ধন্যবাদ, বড় চমৎকার দুটো প্রশ্ন করেছেন আপনি, ধন্যবাদ। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছেন? জি জি। এখানে যে আল্লাহ তাআলা ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা হিসাবে যে যাদেরকে চুজ করছেন, খলিফার ব্যাখ্যা জানতে চেয়েছেন। খলিফা আসলে বলতে কি বুঝিয়েছেন আল্লাহ তাআলা? খলিফা বলতেই বুঝাইছেন যে নবী রসুল, অর্থাৎ এক কথায় আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জগতের বুকে আমি খলিফা নির্বাচন করব। এখানে বাংলা যে অর্থগুলো আছে সেখানে লিখেছে যে প্রতিনিধি। প্রতিনিধি বলতে আল্লাহ পাক, আল্লাহ তাআলার প্রভুত্বের প্রচার প্রসার, দ্বীনের প্রচার প্রসার করার জন্য জমিনের বুকে আল্লাহ তাআলা একটি বাহিনী তৈরি করবেন, এবং অর্থাৎ মানুষ তৈরি করবেন। আল্লাহ তাআলা বনি আদম সৃষ্টি করবেন, ওনারা দ্বীনি কাজ, আল্লাহ পাকের হুকুমে তারা কাজগুলো করবেন। এটা হলো খলিফার এক অর্থ। দ্বিতীয় অর্থ হলো যে খলিফা মানে প্রতিনিধি, আবার খলিফা মানে রাষ্ট্রপ্রধানকেও বলা হয়। খেলাফত এখান থেকে বোঝা যায় যে খেলাফত আলা মিনহাজিন নবুয়া, নবীদের পদ্ধতিতে খেলাফত, প্রতিনিধি বা রাষ্ট্র পরিচালনা করা, সেটাও একই অর্থ, আল্লাহ তাআলার হুকুম করা। খলিফা অর্থ দুই ধরনের, একটি হলো রাষ্ট্র পরিচালনা করা, আর একটা হলো দ্বীনি কাজের মানে কি পরিচালনা করা। দুটো অর্থই যদি আপনি নেন, দুটোটাই সঠিক আছে, তবে উভয়টি হতে হবে, রাষ্ট্র পরিচালনা বলুন, দ্বীন পরিচালনা বলুন, উভয়টি হতে হবে সঠিক পদ্ধতিতে। তাহলে সেটা হলো বাস্তব ভিত্তিক মানসায়ে রুবুবিয়্যাত, আল্লাহ পাক যা চেয়েছেন সেটা কিন্তু ফুটে উঠবে। সময় আমাদের হাতে নেই। আপনি ফাজাইলে আমাল নিয়ে কথা বলেছেন। ফাজাইলে আমল নামে একটি কিতাব রয়েছে। এই কিতাব শাইখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস, উপমহাদেশের মধ্যে অনেক বড় একজন শাইখুল হাদিস ছিলেন। উনি সেটাকে রচনা করেছেন এবং সহিহ শুদ্ধ হাদিসের আলোকে রচনা করেছেন। এখানে ফাজাইল শব্দটি উল্লেখ করা হয়েছে। ফাজাইলের ক্ষেত্রে যদি কোনো হাদিস দুর্বল হয়,
ফজিলতের জন্য সেটা কিন্তু গ্রহণযোগ্য। হ্যাঁ, আকাদের ক্ষেত্রে বিশুদ্ধ হাদিস, একবার আসাহ হাদিস প্রয়োজন, কিন্তু ফজাইলের ক্ষেত্রে সনদ আর মতনের দিক থেকেও যদি কোনো হাদিস দুর্বল হয় সেটা সমস্যা নেই। সুতরাং আপনি যেটা বলছেন যে হাদিসের সাথে সাংঘর্ষিক, আসলে এই কথাটি মনে হয় পুরোপুরি ঠিক নয়। কোনো জায়গাতে আপনার যদি কোনো খটকা হয় আপনি আলোচনা করে দেবেন। শেখ ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন শেষ করতে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। দোয়া হচ্ছে দরুদ ইস্তেগফার পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ ইয়া কারীম, নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম মাওলাই করিম এখানে বসে ইসলাম আমরাই বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদেরকে, তামাম জাহানের উম্মতে মুসলিমাকে, নিউজ 24 এর সাথে যুক্ত যারা আছে, ইসলামের সাথে যুক্ত যারা আছে, বসুন্ধরা পরিবারের সাথে যুক্ত যারা আছে, আমাদের সকলকে মাফ করে দেন। আমাদের চেয়ারম্যান মহোদয়কে নেক হায়াত দান করেন, পরিবারের সদস্যদেরকে নেক হায়াত দান করেন, আমাদেরকে নেক হায়াত দান করেন। ইহকালীন পরকালীন উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি আপনি দান করেন। বিশেষ করে আমাদের মুরব্বীরা যারা চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, বাংলাদেশের জন্য ইয়া আল্লাহ খায়রুল কল্যাণের ফয়সালা করে দেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করুন। দিন দিন ইয়া আল্লাহ আপনি উন্নতি দান করেন। যারা খেদমত করছেন দেশের মানুষের, ইয়া আল্লাহ আরো বেশি খেদমত করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ যারা কর্ম করে খাচ্ছেন, ইয়া আল্লাহ বরকত দান করেন। ইয়া আল্লাহ কৃষিবিদদের, ইয়া আল্লাহ মাওলাই করিম যারা কৃষি কাজ করে খাচ্ছেন তাদেরকে ইয়া আল্লাহ বরকত দান করেন। শারীরিক মানসিক হিম্মত আপনি দান করেন। আপনার হাবিবের উসিলায় মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন। আমিন আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।